দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত নুরুল ইসলাম শুভ ইউটিউব চ্যানেলে। দর্শক আজকে আপনাদের সাথে একটি খবর শেয়ার করব। মার্চ ফর গাজা শিরোনামে ডাকা যে কর্মসূচিটি ঘোষণা হয়েছে, সেই কর্মসূচিটির স্থান পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ দর্শক, এটা আগে শাহবাগে হওয়ার কথা ছিল, শাহবাগ থেকে মানিক মে এভিনিউ পর্যন্ত। এখন সেটাকে স্থান পরিবর্তন করে সরওয়ার্দী উদ্যানে নিয়ে যাওয়া হয়েছে। ঢাকা সরওয়ার্দী উদ্যানে এই মার্চ ফর গাজা কর্মসূচিটি হবে এবং সেটা আগামীকাল বিকেল 3টায়। আচ্ছা, আমরা দেখি। ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্টের এক জরুরি বৈঠকে বিনিয়োগ সম্মেলনের কথা বিবেচনায় মার্চ ফর গাজার স্থান পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ দর্শক, যে আমাদের দেশে যে এখন বিনিয়োগ সম্মেলন সামিট চলছে, সেটি শাহবাগে চলছে, শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল। সেখানে প্রায় 50টা দেশের 600 জন বিনিয়োগকারী সেখানে অবস্থান করতেছে। এই কারণে সরকার থেকে অনুরোধ করা হয় এই কর্মসূচিটির স্থান পরিবর্তনের অথবা একটু পিছিয়ে দেওয়ার জন্য। কিন্তু এখন সেটা পিছিয়ে দেওয়া হচ্ছে না, সেটা আগামীকালকে হবে। স্থান পরিবর্তন করা হয়েছে, সেটা এখন সরওয়ার্দী উদ্যানে হবে। দর্শক দেখছি। আচ্ছা, বলা হচ্ছে ফিলিস্তিনির পক্ষে ঢাকার সড়কে এটিই হবে সবচেয়ে বড় মার্চ। এই কর্মসূচির উদ্যোক্তারা দল মত নির্বিশেষে সবাইকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছেন। ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের ফেসবুক পেজে এই কর্মসূচির পক্ষে সংহতি জানিয়ে পরিচিত আলেম ও সেলিব্রিটিরা ভিডিও বার্তা দেন। যাদের ভিডিও বার্তা পোস্ট করা হয়েছে তাদের মধ্যে আছেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা ও তাজুল ইসলাম। আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি, আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জাতীয় ওলামা মাশায়েখ উম্মাহ পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম আবরার, জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবু সাদেক কায়েম, অভিনেতা তামিম মিদা, 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আইমান সাদিক সহ অনেকে। অর্থাৎ দর্শক, এখানে দল মত নির্বিশেষে আলেম ওলামা, ক্রিকেটার, অভিনেতা, রাজনীতিবিদরা সবাই এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। দর্শক, এটি একটা ভালো দিক। ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের যে সংহতি, যে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ, সেটি অনেক লক্ষ লক্ষ মানুষ হবে বলে আশা করা হচ্ছে। দর্শক আচ্ছা, ডক্টর মিজানুর রহমান আজহারির মতো আলেম সহ থাকতেছেন। তো দর্শক, এই ছিল আজকের খবরটি। তো সবাই ভালো থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটি নুরুল ইসলাম শুভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।